বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিগত বছরগুলোতে যত বড় সাফল্য এসেছে তার প্রায় সবই এসেছে মেয়েদের হাত ধরে। এই সাফল্য শুধু মেয়েদের নয়, প্রতিটি বাঙালির। দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবলে বাংলাদেশই সেরা। গত বছর মেয়েরা টানা দ্বিতীয়বারের মতো জয় করেছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা। এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার বাংলার মেয়েরা স্বপ্ন দেখছেন বিশ্বকাপে খেলার। বিশেষ করে অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন 2031 সালে হতে যাওয়া বিশ্বকাপের 11তম আসরে চান্স পাবে বাংলাদেশ। বাংলাদেশের নারী ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখেন এখন দেশের সকল ফুটবল ভক্তরা। ফিফার পুরুষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল দলের অবস্থান যখন তলানিতে গিয়ে ঠেকেছে, তখন সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের শিরোপা জয়ে দেশবাসী স্বভাবতই আনন্দিত ও উল্লাসিত। আসলেই এ সাফল্য গৌরবোদ্দীপ্ত। ফুটবলে পুরুষরা যখন একের পর এক ব্যর্থতার জন্ম দিয়ে দেশবাসীকে হতাশায় নিমজ্জিত করছে, তখন মেয়েরা উঠে আসছে আশার আলোকবর্তিতা হাতে। অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 ইত্যাদি বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের মেয়ে ফুটবলাররা ধারাবাহিক সাফল্য দেখিয়েছে। 2021 সালে মেয়েদের সাফ অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশ দল শিরোপা জয় করে নেয়। 2022 সালের মতো 2024 সালেও কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সাফ নারী ফুটবলের ফাইনাল। গোটা টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলে ফাইনালে স্বাগতিক নেপালকে 2-1 গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বাংলাদেশের সোনার মেয়েরা। তারা শুধু শিরোপায় ধরে রাখেননি, টুর্নামেন্টে ছিলেন অপরাজিতও। ফাইনালে বিজয়সূচক গোলদাতা ঋতুপর্ণা চাকমা পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেরা গোলরক্ষক হয়েছিলেন বাংলাদেশের রূপমা চাকমা। সাবিনা খাতুনের নেতৃত্বে দলের অন্যদের কৃতিত্ব কম নয়। তাদের সীমাহীন আত্মবিশ্বাস, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফসল এ সাফল্য। আমরা আশা করব এই নারীদের হাত ধরে একদিন দেশের ফুটবল ফিরে পাবে হারানো গৌরব। এই লক্ষ্য সামনে রেখে এই দলটির জন্য আর্থিক ও প্রশিক্ষণ সংক্রান্ত সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। অন্য অনেক দেশের মতো একসময় বাংলাদেশেও ফুটবল ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা। ঢাকার ফুটবল লিগের বড় দলগুলো খেলা নিয়ে আগ্রহ কৌতূহল ছিল সারা দেশের মানুষের। সে সময় স্টেডিয়াম পূর্ণ হয়ে যেত দর্শকদের ভিড়ে। বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো ঢাকায়। বিভিন্ন টুর্নামেন্টে সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। ফুটবলের সেই রমরমা যুগ এখন আর নেই। ফুটবল খেলার মান কমে যাওয়া, সঠিক পরিকল্পনা ও উদ্যোগের অভাব, ক্রিকেটের সাফল্য ইত্যাদির কারণে দেশের ফুটবলের জনপ্রিয়তায় ভাটা পড়ছে। এই অবস্থায় নারীদের সাফল্য ফুটবল নিয়ে আমাদের নতুন করে আশান্বিত করে। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী 2031 সালের বিশ্বকাপে চান্স পাবে বাংলাদেশ। 2031 ফিফা মহিলা বিশ্বকাপ হবে ফিফা মহিলা বিশ্বকাপের 11তম আসর, যা প্রতি 4 বছর অন্তর আয়োজিত আন্তর্জাতিক নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ফিফা সদস্য দেশগুলোর জাতীয় দল অংশগ্রহণ করে। বলার অপেক্ষা রাখে না, ফুটবলে মেয়েদের এ পর্যায়ে উঠে আসার কাজটি সহজ ছিল না। এখানে রয়েছে নানা সামাজিক, পারিবারিক প্রতিবন্ধকতা। বিভিন্ন প্রতিকূলতা জয় করেই তারা এ পর্যায়ে এসেছেন। এই সাফল্য ধরে রাখতে হলে উন্নত প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে মেয়ে ফুটবলারদের মান উন্নয়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সারা দেশে তৃণমূল পর্যায় থেকে কিশোর কিশোরীদের বাছাই করে নিয়মিত ফুটবলের প্রশিক্ষণ দেওয়া দরকার। ক্রিকেটে এ ধরনের উদ্যোগের সুফল পাচ্ছি আমরা। ফুটবলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হলে আন্তর্জাতিক পর্যায়ে এই খেলায় আমাদের ব্যর্থতা ঘুচবে অবশ্যই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় খেলা ফুটবলকে অবহেলা করার কোনো সুযোগই নেই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ কি পারবে 2031 নারী বিশ্বকাপে চান্স পেতে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।